আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে রাজস্থানের রাজধানী জয়পুরের রিং রোডে দুপুরবেলায় 1:30টার সময় 16 মার্চ 2025-এ ঘটে যাওয়া একটা ঘটনা। একটা ছোট্ট গাড়িতে বেশ কিছু প্যাসেঞ্জার ছিল, তো রিং রোডে ওপরে উঠছে। এমন সময় একজন যে প্যাসেঞ্জার সে ড্রাইভারকে উদ্দেশ্য করে বারবার বলে যে কতক্ষণ ধরে তোমাকে বলছি যে গাড়িটা একটু থামাও, আমার একটু নামার দরকার আছে, কিন্তু তুমি শুনছো না আমার কথা। শেষ পর্যন্ত ড্রাইভার গাড়িটা থামিয়ে দেয়। যেখানটাতে ব্রিজটা শুরু হচ্ছে সেখানে সে নামার পরে রাস্তার একটু ধারের দিকে গিয়ে সে নেমে টয়লেট করতে যায়। টয়লেট করতে গিয়ে সে ব্রিজের নিচের দিকে কিছু একটা দেখে আবার চিৎকার করতে শুরু করে। যে অন্যান্য প্যাসেঞ্জাররা ছিল গাড়িতে তারা সবাই বিরক্ত হয় যে ওই ভদ্রলোক এতক্ষণ ধরে তো গাড়ি থামাও করে বিরক্ত করছিলই, এখন তাকে টয়লেট যাওয়ার জন্য গাড়ি থামানো হয়েছে, সে আবার চিৎকার করছে, ওকে না নিয়েই চলো আমরা চলে যাই। কিন্তু তেমনটা হয় না। বাকি প্যাসেঞ্জারের মধ্যে 2-1 জন নেমে তার দিকে এগিয়ে যায়। সে তখন ইশারা করে ব্রিজের তলায় পড়ে আছে কিছু একটা জিনিস, সেটা পুড়ছে, হালকা আগুন ধোঁয়া বেরোচ্ছে। এমন সময় সে আঙুলের ইশারা করে সেটা দেখাতেই বাকি লোকগুলো সেদিকে তাকায়। সত্যি সত্যি সবাই অবাক হয়ে যায়। দেখে একটা মানুষের শরীর পুরোটাই প্রায় পুড়ে গেছে, মুখটা কিন্তু তখনও অক্ষত রয়েছে, মানে চেনা যাচ্ছে যে একটা মানুষ। তো গাড়ির সমস্ত প্যাসেঞ্জাররাই নামে, আরও যে গাড়িগুলো যাচ্ছিল তারাও নেমে আসে। একটু আড়ালে ছিল ব্যাপারটা, কিন্তু সবাই নেমে আসে, সেখানে ভিড় হয়ে যায়। পুলিশকে ডাকা হয়, পুলিশ আসে, বডিটাকে নিয়ে মহাত্মা গান্ধী মেমোরিয়াল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় পোস্টমর্টম আর তারপরে মর্গে রেখে দেওয়ার জন্য। পুলিশ কিন্তু দেখে যে সেই বডির চারিপাশে তার পরিচয়পত্র বা কিছু ছিল না। পুলিশ বুঝতে পারছিল না যে মারা গেছে তার পরিচয়টা কী বা কে তার সাথে এই ঘটনাটা ঘটিয়েছে। নেক্সট ডে পুলিশ, সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার সব জায়গায় সেই ভদ্রলোক যে পুড়ে গেছিল তার মুখের ছবিটা সব জায়গায় পাবলিশ করা হয়। যদি কেউ চেনে বা তার ব্যাপারে কিছু জানে তো পুলিশ স্টেশনে এসে জানাতে বারবার অনুরোধ করা হয়, কিন্তু কোনো ক্লু খুঁজে পায়নি, কোনো লোকই আসেনি। এই যে ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল 16 মার্চ। 16 মার্চ সন্ধ্যের দিকে একটা ছেলে, তার নাম দেবিলাল, সাংনের বলে একটা জায়গা, সেখানকার থানায় সে যায়, গিয়ে বলে যে তার কাকা ধন্নালাল, তার নাম, 15 মার্চ বিকেল 4টে থেকে তার কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য সে পুলিশ স্টেশনে এসছিল একটা মিসিং ডায়েরি করতে। 16 তারিখ বিকেলে এসছিল, 15 তারিখ বিকেল 4টে থেকে তার কাকা হারিয়ে গেছে, নিখোঁজ হয়েছে। পুলিশের মনে হয় যে বডিটা পাওয়া গেছিল সেটার সঙ্গে যদি কোনো সম্পর্ক থেকে থাকে তো বডির যে মুখের ছবিটা তুলে রাখা হয়েছিল সেটা তাকে দেখানো হয়। দেখানো মাত্রই সে বলে যে হ্যাঁ, এটাই তার কাকা ধন্নালাল। মুহানা বলে একটা সবজি মন্ডিতে ধন্নালাল সবজি বিক্রেতা। তো সে 15 মার্চ বিকেলবেলায় 4টেতে লাস্ট তাকে দেখা গেছিল, তারপর থেকে সে কোথাও একটা চলে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ স্টেশনে সে জানতে পারে যে তার কাকা মারা গেছে। সঙ্গে সঙ্গে সে নিজের বাড়িতে খবর দেয়। তার কাকিমা, তার নাম ছিল গোপালী দেবী, যে ভদ্রলোক মারা গেছিল তার নাম ধন্নালাল, বয়স 45 বছর, তার স্ত্রীর বয়স হচ্ছে 40 বছর, তাদের 4 ছেলে মেয়ে রয়েছে, তার মধ্যে একজন মেয়ে বড়, সে বিবাহিত, বাকি 2 মেয়ে আর সব থেকে ছোট ছেলে, সবাই একদম ছোট, তারা পড়াশোনা করে। সবাই চলে আসে মহাত্মা গান্ধী মেমোরিয়াল হসপিটালের মর্গে। এসে তারা সবাই সেই বডিটা দেখে কান্নায় ভেঙে পড়ে। সব থেকে বেশি কাঁদছিল ধন্নালালের স্ত্রী গোপালী দেবী। বাড়ির সব লোকজন পুলিশের কাছে রিকোয়েস্ট করে যে কোনোভাবে তারা জানতে চায় যে তার কাকার সাথে এই ধরনের ঘটনাটা কে ঘটিয়েছে। ধন্নালালের স্ত্রী খুব ভেঙে পড়েছিল, সে কন্টিনিউয়াস কেঁদেই যাচ্ছিল, তাকে চুপ করানো যাচ্ছিল না। পুলিশ যখন ওই এলাকা বা তার চারিপাশের
সিসিটিভি ফুটেজগুলো বের করে, তখন পুলিশ দেখেছিল যে ওই ব্রিজের কাছাকাছি একটা বাইকে একজন ভদ্রলোক বাইক চালাচ্ছে, আর একজন ভদ্রমহিলা পেছনে অনেক লম্বা করে ঘোমটা দিয়ে বসে রয়েছে। মাঝখানে একটা সাদা রঙের প্লাস্টিক বস্তাতে কিছু একটা টাইট করে বাঁধা আছে। এই অবস্থায় গাড়িটা ৩-৪ বার ওই এলাকাটাতেই ঘুরেছিল। তার কিছু পরে যখন সিসিটিভিতে আবার ওই বাইকটা দেখা যায়, তখন কিন্তু মাঝখানের যে বস্তাটা সাদা রঙের সেটা আর ছিল না। সেই জন্য পুলিশের সন্দেহটা আরও বেড়ে যায়। পুলিশ এবার সিসিটিভি ফুটেজে জুম করে ওই বাইকটার নম্বরটা বের করে। নম্বরটা বের করার পরে দেখা যায় যে ওই বাইকটা দীনদয়াল বলে এক ভদ্রলোকের নামে রেজিস্টার্ড রয়েছে। তো দীনদয়ালের অ্যাড্রেসটাও সেখানে পাওয়া যায়। অ্যাড্রেসটা ছিল শ্রী শ্যাম ফ্যাশন বলে একটা সাংনের বাজারের জামা কাপড়ের দোকান। সেখানে চলে যায় পুলিশের টিম সেই ভদ্রলোক মানে দীনদয়াল তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। দীনদয়ালের বয়স ছিল 30 বছর। তাকে জিজ্ঞেস করা হয় যে বস্তাতে কি ছিল, পেছনে যে মহিলাটা বসেছিল সে কে ছিল, কারণ দীনদয়াল একজন আনম্যারিড লোক। তো দীনদয়ালকে যখন পুলিশ বারবার জিজ্ঞেস করে যে তার পেছনে যে মহিলাটা বসেছিল সেটা কে, তখন সে শেষ পর্যন্ত ভেঙে পড়ে। সে বলে গোপালী দেবী নামের 40 বছর বয়সী একজন মহিলা তার দোকানেই কাজ করে, সেই মহিলাটা তার পেছনে বসেছিল, আর মাঝখানে সাদা বস্তায় তার দোকানের জন্য বিভিন্ন জামা কাপড় ইত্যাদি ছিল। কিন্তু গোপালী দেবী নামটা শুনতেই পুলিশ কিন্তু অবাক হয়। কারণ কি, পুলিশ এই পর্যন্ত জানতে পেরেছিল যে নিহত ধন্নালাল সবজি বিক্রেতা স্ত্রীর নাম গোপালী দেবী, যে হসপিটালে খুব জোরে জোরে কাঁদছিল। সেই গোপালী দেবী পেছনে একটা সাদা বস্তা ধরে ঘোমটা দিয়ে বসেছিল দীনদয়ালের বাইকের পেছনে। ব্যাপারটা পুলিশের গোলমেলে বলে মনে হচ্ছিল। তারপরে আরও ভালোভাবে যখন জিজ্ঞাসাবাদ হয়, তখন যে গল্পটা সামনে আসে সেটা ছিল দীনদয়ালের একটা দোকান ছিল শ্রী শ্যাম ফ্যাশন নামে, জামা কাপড় বিক্রি করা হতো, আর সেই দোকানের উপরেই ছিল তার বাড়ি। 5 বছর আগে যখন তার বয়স ছিল 25 বছর, 35 বছর বয়সী ভদ্রমহিলা গোপালী দেবী তার সাথে একটা অনুষ্ঠান বাড়িতে ভাব হয়েছিল। ভাব হওয়ার পরে তাদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব শুরু হয়। গোপালী দেবী কাজ করার নাম করে নিজের হাজব্যান্ডকে বলেছিল যে সে একটা কারখানাতে কাজ পেয়েছে। তো সে কারখানাতে রোজ যাওয়ার নাম করে জামা কাপড় পরে সাজগোজ করে সে বেরিয়ে পড়তো বাড়ির রান্নাবান্না ইত্যাদি করার পর। তার বাড়িতে 3টে ছোট ছোট ছেলে মেয়ে ছিল, বড় মেয়ে তার বিবাহিত ছিল। সে রোজ কাজে যেত, সন্ধেবেলা হলে সে ফিরে আসতো। আসলে সে কাজে যেত না, সে যেত দীনদয়ালের যে দোকানটা রয়েছে সেখানে কাজ করতো, আর দীনদয়ালের যে বাড়িটা ছিল উপরে সেখানে রান্নাবান্না করে দিত। এবং দীনদয়াল যেহেতু আনম্যারিড ছিল, তো তার স্ত্রীর মতো করে সেখানে সে সারাদিন থাকতো, আর সন্ধে হলে সে বাড়ি ফিরে আসতো। তার হাজব্যান্ডের বেশ কয়েকদিন ধরে সন্দেহ হচ্ছিল। আশেপাশের লোকরাও কিন্তু গোপালী দেবীর নামে কিছু না কিছু কথা বলতোই যে গোপালী দেবীর সঙ্গে কোনো এক ছেলের সম্পর্ক রয়েছে, বয়সে ছোট এক ছেলের সম্পর্ক রয়েছে। এই ব্যাপারগুলো সবজি বিক্রেতা ধন্নালালের রোজ রোজ শুনতে ভালো লাগছিল না। সেই জন্য সে একদিন যেই নিজের স্ত্রীকে দেখে যে সে সাজগোজ করে বেরোচ্ছে, সে মনে মনে ঠিক করে যে সে আজ তার পেছন পেছন যাবে, দেখবে সে সত্যি সত্যি কোন কারখানায় যায়। 15 মার্চে সে নিজের স্ত্রীর পেছন পেছন যায়। সে দেখে তার স্ত্রী একটা দোকানের মধ্যে ঢুকে পড়েছে, পেছন পেছন সেও যায়। সেখানে গিয়েই তার স্ত্রীর গালে চড় মেরে জিজ্ঞেস করে যে এটা কি কারখানা? এটা তো একজনের বাড়ির সঙ্গে একটা ছোট দোকান, তুমি এখানে রোজ কেন আসো? দুজনের মধ্যে ঝামেলা তর্ক চলছে। সেই সময় পেছন থেকে দীনদয়াল মানে দোকানের মালিক বা গোপালী দেবীর যে পুরুষ বন্ধু, সে ব্যাপারটা দেখে তার খুব রাগ হয়। সে পেছন থেকে একটা রড দিয়ে ধন্নালালের মাথায় আঘাত করে। আঘাত করতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তারা দুজনেই বুঝতে পারে যে ধন্নালাল কিন্তু আর বেঁচে নেই।
তারা আরও কয়েকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে। করার পরে এবারে তাদের মনে হয় যে এই বডিটা কি করা হবে। তখন তারা একটা প্লাস্টিকের সাদা বস্তাতে সেই বডিটাকে প্যাক করে ফেলে। তারা কিন্তু প্রায় জামা কাপড় ওইভাবে বাইকের পেছনে বস্তায় করে বেঁধে নিয়ে আসতো, সেই জন্য লোকজন সন্দেহ করেনি। তো তারা ঠিক ওইভাবেই দীনদয়াল বাইক চালাচ্ছে, মাঝখানে ছিল সাদা রঙের বস্তা, আর তার পেছনে গোপালী দেবী নিজের হাজব্যান্ডের বডিটাকে ধরে বসে যাতে পড়ে না যায়। তো তারা এই অবস্থাতেই বেশ কিছু কিলোমিটার নানান জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়ায়। তারা কোনো একটা এমন জায়গা খুঁজতে চাইছিল যেখানে সেফলি এই বডিটাকে নষ্ট করা যায়। তো বেশ 5-7 কিলোমিটার ঘোরার পরে তারা ওই যে হাইওয়ের ধারে একটা ছোট্ট ব্রিজ, সেটা বেশ নির্জন একটা জায়গা, সেখানে খুব একটা লোকজন বা খুব একটা গাড়ি ইত্যাদি যাতায়াত করে না, সেখানে নিচের দিকে নেমে তারা পেট্রোল ঢেলে বডিটাতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু যদি কেউ চলে আসে, আর ঘটনাটা ঘটিয়েছিল তারা দিনের বেলায়। 15ই মার্চ বিকেলবেলায় ধন্নালাল সবজি বিক্রেতাকে মেরে ফেলা হয়েছিল। 16 মার্চে তার বডি উদ্ধার হয়ে গেছিল। 17ই মার্চ বাড়ির সব লোকজনেরা ব্যাপারটা জানতে পেরেছিল। 2-3 দিনের মধ্যেই পুলিশ কিন্তু পুরো ব্যাপারটাকে সামনে নিয়ে আসে। পুলিশ জামা কাপড় বিক্রেতা 30 বছর বয়সী দীনদয়াল আর ধন্নালালের স্ত্রী, যার বয়স ছিল 40 বছর, দুজনকেই অ্যারেস্ট করে স্থানীয় একটা জেলে পাঠিয়ে দিয়েছে।